নাউনকে মূলত ২ ভাগে ভাগ করা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে ধরতে পারতেছেন না, স্পর্শ করতে পারতেছেন না, রাইট? ঠিক তার অপোজিটটাই হচ্ছে এই কনক্রিট নাউন। সো ২য় ভাগ নাউনের সেটা হচ্ছে কনক্রিট নাউন এবং যাকে আপনি দেখতেও পারবেন, ধরতেও পারবেন, ছুঁতেও পারবেন, স্পর্শ করতে পারবেন এবং যাদের অস্তিত্বটা রয়েছে তাদেরকে আপনি কনক্রিট নাউন বলতে পারবেন। বুঝতে পারছি? তাহলে এই কনক্রিট নাউনটা দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে। এই ধরনের নাউনগুলোকে আমরা কনক্রিট নাউন বলতে পারি। যদি আমি কাউকে দেখতে না পারি বা ধরতে না পারি, ছুঁইতে না পারি, যেমন কোনো কোয়ালিটির নাম, তারপর হচ্ছে কোনো সাবজেক্টের নাম, তারপর হচ্ছে কোনো অ্যাকশনের নাম, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের অপোজিটটাই হচ্ছে কনক্রিট নাউন, যাকে কিনা আমি ধরতে পারবো, ছুঁতে পারবো, যার অস্তিত্বটা আমি উপলব্ধি করতে পারতেছি, দেখতে পারতেছি। ওকে? এখন এই কনক্রিট নাউনটাই ৪ প্রকার ভাগ করা হয়। সো আমরা অনেক সময় ৫ প্রকার পড়ে থাকি নাউনকে। কনক্রিট নাউনটাকে আলাদাভাবে না বলে আমি কনক্রিট নাউনের যে ৪ টা ভাগ আছে সেটাকে বলে ৫ টা বলার চেষ্টা করি নাউনকে। বাট আল্টিমেটলি যদি পারফেক্টলি বলতে চান, নাউন অ্যাকচুয়ালি কয় ধরনের? ২ ধরনের। একটা অ্যাবস্ট্রাক্ট, একটা কনক্রিট। এই কনক্রিটের আন্ডারে ৪ টা আছে। ওকে? এই ৪ টা কি? একটা হচ্ছে আপনার প্রপার, কমন, তারপর হচ্ছে আপনার কালেকটিভ, আর ফাইনালি ম্যাটেরিয়াল। আমরা কনক্রিট নাউনের আন্ডারে এই ৪ টা নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তাহলে আপনার কনক্রিট নাউনের আন্ডারে ৪ টা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাবেন। তাহলে আল্টিমেটলি যদি আজকের ক্লাসে সামারি করি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে নরমালি যাদেরকে ধরতে পারতেছে না, ছুঁইতে পারতেছে না। কনক্রিট নাউন ঠিক উল্টা। কনক্রিট নাউনটা হচ্ছে যাদেরকে আপনি দেখতে পারবেন, ধরতে পারবেন, ছুঁইতে পারবেন এবং যাদের অস্তিত্বটা থাকবে, তাদেরকে মূলত আপনি কনক্রিট নাউন বলতে পারবেন। এই কনক্রিট নাউনের আন্ডারে কয়টা নাউন আসতেছে? ৪ টা নাউন আসতেছে। সেটা কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। রিপিট করেন। কনক্রিট নাউনের আন্ডারে ৪ টা নাউন আসবে। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এই ৪ টা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন বা ডিটেইলস জানেন, তাহলে আপনার এই নাউন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ।